হ্যালো, ডে টুডে থেকে আমি মৌ। আর তোমরা তো জানোই আমি এসে গেছি স্টেবল ক্যাফেতে। তো ভাবলাম স্টেবল ক্যাফের ভেতরটা আমি একা কেন দেখবো, তোমরাও দেখো আমার সঙ্গে। তো দেখো, এই জায়গাতে যেখানে এখন দেখতে পাচ্ছ চেয়ার টেবিল রাখা আছে, এখানে কিন্তু আগে থাকতো ঘোড়া। তো ব্যাপারটা তো বেশ থ্রিলিং একটা ব্যাপার। আর এই পেছন দিকে যে ছোটো ছোটো জায়গাগুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু ঘোড়াদেরকে খাবার দেওয়া হতো। কোনোটায় থাকতো জল, কোনোটায় থাকতো ওদের খাবার। তো পুরো ব্যাপারটাই ওরকমই রেখেছে, কোনো সেরকম চেঞ্জ করেনি। আর সেই জন্যই এই জিনিসটা যেন আরও বেশি করে ইউনিক লেগেছে আমার। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ওদেরকে ফার্স্ট এড করা হতো। তো বেশ ভালো লাগছিলো এটা ভেবে যে এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর ঘোড়া একটা টাইমে থাকতো। আর দেখো, এরা চাইলে কিন্তু এখানে এইটাকে আরও বেশি ডেকোরেট করে আরও সুন্দর করতে পারতো, কিন্তু যাতে স্টেবলের ফিলটা থাকে তাই জন্য কিন্তু ওরকমই রেখেছে। তো বেশ ভালো এই আইডিয়াটা। আর আমি এদিকে ভিডিও করছিলাম, আর সপ্তাহ এদিকে রিওকে কিনে দিয়েছিল আবার চিপস, যেটাও জানে আমি পছন্দ করি না, কিন্তু কি করবে, রিওকে তো শান্ত করে রাখাটা খুব সমস্যার, আর সেই জন্য ওকে চিপস কিনে দিতে হয়েছে এবার। তো আমরা ভাবলাম যে এবার আমরা বেরিয়ে যাই। আর বেরোনোর টাইমে দেখলাম যে এই দিকের রাস্তাটাও এত সুন্দর। আর দেখছো, এই যে ওপরে যে এই ছাউনিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো গোলাপ গাছের ছাউনি। তাহলে বুঝতে পারছো, এখন তো ফুল নেই, কিন্তু কিছুদিন আগে যখন ফুলগুলো ফুটেছিল তখন কতটা সুন্দর লেগেছে হয়তো এই জায়গাটা। তখন যদি আসতাম আরও ভালো লাগতো। আর এই দেখো, এখানে ডালিয়া ফুল অনেক কালারের ছিল। আর আমার তো বেশ ভালো লাগছিলো, কারণ এখানে তো এগুলো নর্মালি এমনিই ফুটেছে। আর আমাদের দেখো দেশে কত কী করতে হয় এদেরকে বাঁচিয়ে রাখার জন্যে, তবে গিয়ে এরা ফোটে। তো আইল্যান্ডে যখনই যেই জায়গায় গেছি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রচুর ফুল আর প্রচুর গ্রিনারি। তো এটা হচ্ছে এখানের মেন অ্যাট্রাকশন। তো যাই হোক, চলো এবার বেরিয়ে যাই। আর তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা। আর বাকি অন্য অনেক আবার ব্লগ আমি দিতেই থাকবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।